আজকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা আমি বিদেশি সিস্টেমে ভাজবো। তো চলুন শুরু করা যাক। এবার আজকে আমি আমার ট্যালেন্ট দেখাবো। এক হাত দিয়ে ডিম ভাঙবো, তো ভেঙে নিয়ে শক্তি দিয়ে ডিমটা ভেঙে নিচ্ছি। অনেক শক্তি লাগে এটা করতে গেলে। তারপর ডিমটা ভেঙে নিয়েছি, কিন্তু ডিমের খোসাটা দেখার মতো নয়, বাদ দিন। কোনো সমস্যা নেই, এই খোসাটা এখন ডাস্টবিনে যাবে। ডাস্টবিনে ফেলে দিই, ঠাসটা ফেটে আমার হাতটা নোংরা হয়ে গেছে, তো আমি হাতটা ধুয়ে নেবো। তারপরে আমি আমার মশলা বাটিটা বের করে নেবো। এ থেকে আমি হলুদের বাটিটা নেবো। হলুদের বাটি কই, আমার কই হলুদের বাটি তো পেয়েছি। এরপরে আমি হলুদটা দিয়ে নেবো, কিন্তু শালা চামচটা বাড়াচ্ছে না কেন? বাড়া বেড়ে গেছে। এরপর আমি হলুদ নিয়ে নেবো। মনে হচ্ছে একটু কম হয়েছে, একটু বেশি দিয়ে দিই। ও একটু বেশি হয়ে গেল, এবারে সমস্যা নেই, চালিয়ে নেবো। এরপরে আবার ঝালের গুঁড়া নেবো। ঝালের গুঁড়ার চামচটা আবার ডিস্টার্ব হচ্ছে, শালা চামচটাকে যে কি করি। তারপর আবার একটু ঝালটা নিলাম, ঝালটা একটু কম হয়েছে, সমস্যা নেই। তারপরে আমি নেব লবণ। ওটা খুলে দেখি, ও মা, লবণ নেই, সমস্যা নেই, এটুকুতেই চালিয়ে নেব। লবণটা উঠে না কেন? ওঠ, উঠেই ছাড়বো, কেন উঠবি না তুই? এরপর আমি একটু লবণ নিয়ে নেবো। শালা ডিম তৈরি করতে যেমন হাতটাই মিশে যাচ্ছে, কি এক অবস্থা। তাই আমি আবার হাত ধুতে যাব। এরপর আমি চামচ নেব। চামচ নিয়ে আমি ডিমটাকে এমন ভাবে গলাবো পুরো পৃথিবী যেন ঘুরে যায়, এইভাবে গলাবো। তো ঘোরাতে থাকবো, ঘোলাতে ফেনা বের করে দেবো। ডিমের একেবারে ফেনা বের করে দেবো। ফেনা ডিমের ফেনা করতে যে আমি অকাম করে ফেলেছি। অকাম না করলে তো আমার রান্নাই হবে না। অকাম করার পর নিজে ছাপ করে নেবো। তারপরে নইলে আবার কি করবে, আমারই করতে হবে। এরপরে আমি প্যানে তেল ঢেলে নেব। জামাই বলেছে তেল অল্প দিতে, কিন্তু মা মনে হচ্ছে একটু কম হয়েছে। তারপর আমি আবার দিব। ওমা, ওতে একটু বেশি হয়ে গেছে, তো আমি একটু ঢেলে নিই। জামাই বলেছে সবকিছু খরচ করতে গেলে তেল খরচ করা যাবে, তেলের দাম বেশি। এরপর আমি আবার করাবো। ডিমের লাড়ি ভরে সব বের করে দেবো। নিচে দেখি আমার মশলাটা লেগেই গেছে, তো ওইটা আমি চামচ দিয়ে খুচলাই একটু বের করে নিয়ে এরপরে পুরো ডিমটা ঢেলে নেবো। আপের মধ্যে যত ডিমের ঝোল আছে সব চেঁচে মুছে দেবো, কারণ আমার পচে ভালো লাগে না। এরপর আমি প্যানের ন্যাসটা ধরে ঘুরাবো। ডিমটা ঘুরাতে থাকবো। এরপর আমি ডিমটা উল্টে নিব। কিরে, ডিমটা উল্টাতে পারতেছি না কেন? শালার ডিম ভাঙে যাচ্ছে কেন? আজকে এই ডিমটাকে আমি উল্টায় ছাড়বো। তো পরে বা ট্রাই করি। এই উল্টে গেছে। এরপরে ডিমটাকে একটু দুই ভাঁজ করে নেব। এই উড়ে যাস না, সোজা হয়ে থাক। এরপরে মাঝখান দিয়ে দুই ভাগ করবো, একটা আমার জামাইয়ের, একটা আমার। সমান সমান হয়েছে নাকি দেখি তো। হয়েছে, সমস্যা নেই। আগে থেকে আমি খিচুড়িটা রান্না করে রেখেছিলাম। কি সুন্দর ধোয়া বেড়াচ্ছে, কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে ভাই। এখনই মনে হচ্ছে পেটের মধ্যে ঢুকে যাবে। এরপর আমি প্লেটে সার্ভ করে নেব। প্রথমে জামাই প্লেটে দিই, তারপরে ভাবতেছি আবার একটু দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমার প্লেটে নেব। আমার প্লেটে নিলাম। দেশে তো মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে, তাই আমি আবার একটা চামচ নিলাম। তারপরে আমি আবার আমার জামাইয়ের প্লেটে দিয়ে দিলাম। একটু মোটা তো, এই জন্য আর একটু বেশি লাগে। তো কি হয়েছে ভাই, চিকন বলে কি আমি খেতে পাই না? অবশ্যই খেতে পারি, কিন্তু মোটা হয় না, এটাই সমস্যা। তারপর আমি খেয়াল করলাম আমার পাতে শুধু তেজপাতা, খাই তেজপাতা, ওর পায়ে তো কোনো কিছু নেই। তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রান্না। খারাপ হলেও কি, ভালো হলেও কি। খারাপ যদি বলে কালকে থেকে ওর ভাত খাওয়া বন্ধ।